এখন আমরা ক্লাস 25 এর পার্ট 2 ক্লাসটা করব। আগে যেটা ছিল সেটা ছিল 25 ক্লাস, সেখানে আমরা ইনস্ট্রাকশন শিট অনুযায়ী লেয়ারগুলো তৈরি করেছি এবং এখন আমরা ওই লেয়ার অনুযায়ী এবং ইনফরমেশন অনুযায়ী আমরা আমাদের যে ড্রয়িংটা দেওয়া আছে, প্ল্যানটা দেওয়া আছে, সেই প্ল্যানটা আমরা তৈরি করব। এখন শুরু করব আর কি। এই জায়গায় কি ড্রয়িংটা করব, ঠিক আছে। ফার্স্টে আমাদের কি কি প্ল্যানে কি কি আছে একটু দেখে নিই, ঠিক আছে। আগে যে জিনিসটা আমাকে করতে করতে দিবে সেটাকে আমরা রিড করব, বারবার দেখব, দেখে বুঝে তারপর কাজ শুরু করব। তাহলে কি হবে, আমি কোথা থেকে কাজটা শুরু করব, কীভাবে কাজটা করব, সে তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে। আমাদের ডাইমেনশন দেওয়া আছে, বাউন্ডারি লাইনের ডাইমেনশন দেওয়া আছে, ঠিক আছে। প্রপার্টিজে কি ডাইমেনশনটা দেওয়া আছে, রাস্তা দেওয়া আছে, সিঁড়ি দেওয়া আছে, ভিতরের প্ল্যান দেওয়া আছে, ওয়ালগুলো দেওয়া আছে, দরজা জানালা সব কিছু কি দেওয়া আছে। তাহলে আমরা কি ফার্স্টে আমরা যে কাজটা করবো সেই কাজটা কি আগে প্লটটা তৈরি করতে হবে। প্লটের ডাইমেনশন কত দেওয়া আছে, 32 ফিট 8 বাই 36 ফিট 10। তাহলে কি প্লটটা আমি কীভাবে করতে পারি, লাইন দিয়েও করতে পারি অথবা রেক্টেঙ্গেল দিয়েও করতে পারি, তাই না। লাইন দিয়ে করি, এল এন্টার, কত 32 ফিট, এই ফিটের চিহ্ন 8 ইঞ্চি, ঠিক আছে। এরপরে দিই কত 36 ফিট কত 10 ইঞ্চি, এদিকে 32 ফিট 8 ইঞ্চি, এদিকে 36 ফিট 10 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এর আগে কী করতে হবে, এর আগে আমাকে আমি যে লেয়ারে কাজ করব সেই লেয়ারটা কি আমার কারেন্ট লেয়ার হিসেবে তৈরি করে নিতে হবে। তাহলে কি হবে, আমাকে যেহেতু আমি এটা আগে তৈরি করে ফেলেছি, তাহলে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের কি লেয়ার আছে, এটার নাম, এই লেয়ারের নাম কি, দেখিনি এখানে আমারটা কোন লেয়ারে আছে, সাইড লেয়ার আছে, সাইড, এই সাইড, ঠিক আছে। আমরা যে লেয়ারগুলো তৈরি করেছি সেই লেয়ারে সাইড লেয়ার নামে এই লেয়ারটা আছে। এই এস দিলে কি চলে আসবে, সাইড চলে আসছে, ঠিক আছে। আসছে, এখন আসছে। এরপর কি করতে হবে, আমাকে রাস্তাটা তৈরি করতে হবে। রাস্তা, এই রোডটাকে তৈরি করতে হবে। লাইন এন্টার, এই জায়গা থেকে আমি 5 ফিট নিচ্ছি, কারণ আমার দুই দিকেই তো রোডটা বড়, তাই না। তারপর অফসেট, এটা কত আছে, যা আছে তাই নেই, এই অফসেট চলে আসছে, তাই না। এখন কি রাস্তার, তাই না, এই রোডটা কিন্তু কন্টিনিউয়াস রোড, তাই না। রোডটা কি কাটা আছে, কাটা, এদিকে কেটে দিয়েছে, এদিকে কেটে দিয়েছে, তার মানে কাটা ব্রেক লাইন বলে আর কি। ব্রেক লাইনের মাধ্যমে আমরা কি রোডটা যে কন্টিনিউ আছে সেটা কি আমরা বুঝাই। এটাকে মিরর করব, মিরর, এমআই এন্টার, চলে আসছে, তাই না। এই এখন কি করব, এই লেয়ার কি একই লেয়ারে, এই লাইনগুলো কি একই লেয়ারে তৈরি করব। তাহলে কি এম এ হলো কি ম্যাচ প্রপার্টিস, তার মানে এটার সাথে কি ম্যাচ করব এটাকে। তাহলে এটাকে আগে সিলেক্ট করব, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। এন্টার, একটা সাইড বানাবো, হ্যাঁ কি করলাম, এটা এক্সটেন্ড করলাম, তাই না। এদিকে একটু কি বাড়িয়ে দেব, তাহলে এদিকেও কি অফসেট 12 ইঞ্চি, অফসেট ট্রিম করে দিচ্ছি। এখন কি করতে হবে, এটা বানাতে হবে, এই জিনিসটা বানাতে হবে। তাহলে কি করতে হবে, লাইন এন্টার, মিড পয়েন্ট থেকে এদিকে 6 ইঞ্চি, এদিকে 6 ইঞ্চি, অফসেট 12 ইঞ্চি, একটা একটা,
লাইন এন্টার, এই এল এন্টার। উল্টা হয়ে গেল তাই না? না এই যাবে। এটাকে একটু কি কমাই দিই, 3 ইঞ্চি, 3 ইঞ্চি। এটাকে একটু বাড়িয়ে দিব, 6। তাহলে কি এটা আমার ব্রেক লাইন হয়ে গেল তাই না? এই ব্রেক লাইন কি ভাঙা ভাঙা আছে, সবগুলা কি আলাদা আলাদা আছে। আমি সবটাকে একসাথে কি একসাথে করে দিই, জয়েন করে দিই। জয়েন করবো কীভাবে? এই কমান্ডটা আগে শিখেছি তাই না? পি ই মানে কি পি এডিট, জয়েন করবো, পি এডিট করবো, সিলেক্ট অবজেক্ট, তারপরে এন্টার, জে এন্টার। তাহলে এগুলো কি সিলেক্ট করবো, এন্টার, হয়ে গেল তাই না? এখন এটাকে কি করব, এটাকে মিরর করে দিই, মিড পয়েন্ট, এটা হলো আমার মিড পয়েন্ট, মিরর। তার মানে কি আমার একটা কাজ করলে কি হয়ে যাবে তাই না? এরপর যে কাজটা করব সেই কাজটা কি, আমার এই প্লটে দেখেন সবাই কি এই জায়গা থেকে কত ফিট দূরে দূরে আমাদের বিল্ডিংটা শুরু হয়েছে তাই না? তার ডিস্টেন্সগুলো দেওয়া আছে। এদিকে 3 ফিট করে আছে, 3 দিকে 3 ফিট, সামনের দিকে 5 ফিট আছে। অফসেট কত, সামনের দিকে কত, 5 ফিট, 5 এন্টার। আর অন্য দিকগুলা 3 ফিট এন্টার। ঠিক আছে, এখন কি করবো, এগুলোকে ডিলিট করে দেবো। ডিলিট করলে তো হবে না, এটা কি ট্রিম করবো অথবা ফিলেট করবো, ফিলেট, এফ এন্টার, এফ এন্টার। ফিলেটের রেডিয়াসটা 0 থাকতে হবে, জিরো থাকলে 0, ডিফল্ট হিসাবে 0 আছে, 0ই। এটা ক্লিক, এটা ক্লিক, আবার এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক। তাহলে কি আমার ভিতরে বিল্ডিংটা কি হয়ে গেল। এখন এটাকে আমি লেয়ার চেঞ্জ করে দিব, সেই লেয়ারটা কি আমি ওয়াল লেয়ারে নিয়ে যাব। এখন আমি ওয়াল লেয়ারটাকে আমি কারেন্ট লেয়ার হিসাবে সিলেক্ট করে নিব। তাহলে কি আমার এই কাজটা কি হয়ে গেল তাই না? ভিতরের বিল্ডিংয়ের যে আউটলাইনটা সেটা হয়ে গেল। এখন যে দেওয়া আছে ঠিক একইভাবে কি আমি প্ল্যানটা তৈরি করে নিই। আমাকে এখানে কি কি আছে, ওয়াল আছে, দরজা জানালা আছে, কলাম আছে। তাহলে এই জিনিসগুলো আমি তৈরি করি। ওয়ালের থিকনেস দেওয়া আছে 5 ইঞ্চি দেওয়া আছে, কলামের সাইজ দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে শিডিউল দেওয়া আছে। কলাম সাইজ কত, 12/15, ওয়াল 5 ইঞ্চি, আর ডোর দেওয়া আছে, ডোরের ডাইমেনশনগুলো দেওয়া আছে। সবগুলো কি আমরা এখান থেকে ইনফরমেশন নিয়ে কি কাজ করতে পারবো। অফসেট ওয়াল কয় ইঞ্চি, 5 ইঞ্চি তাই না? সব দিকে কি আমি 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিচ্ছি। এরপর কি করব, চারদিকের ওয়ালটা হয়ে গেল। এখন কি ভিতরের ওয়ালগুলো তৈরি করি। ভিতরেগুলো কি করতে হবে, ডাইমেনশন দেওয়া আছে কত, 10 ফিট, অফসেট 10 ফিট, তারপর কত, 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, তারপর আছে কত, 5 ফিট, অফসেট 5 ফিট, অফসেট 5 ইঞ্চি, অফসেট কত। এবার কি এদিক থেকে এদিক থেকে দিব, ঠিক আছে। এদিকে কত আছে, 12 ফিট, অফসেট কত, 12 ফিট, অফসেট 5 ইঞ্চি ও 5 ইঞ্চি। এরপর কত আছে, 6 ফিট 7 ইঞ্চি তাই না? আবার এটাও নিয়ে নিতে পারি,
দুইটা মাপ নিতে হবে, ড্রয়িং আর ডাইনিংটা একসাথে, কিচেনটা আলাদা। অফসেট এটাকে নিয়ে নিই, ড্রয়িং ডাইনিংটাকে নিয়ে নিই, কত 15 ফিট 7 ইঞ্চি। তার মানে কি 15 ফিট 7 ইঞ্চি দেওয়াই আছে, তাই না? সেই কারণে কি অফসেট হয়েছে, এটার উপর কি চলে আসছে, এখানে দুইটা লাইন আছে, এই যে একটা মুছে দিব। আর এখানে কত আছে, 6 ফিট 7 ইঞ্চি, 6 ফিট 7 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি, তাই না? এই যে, তাহলে কি আমাদের শেপটা হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, কলামগুলো বসাইতে হবে, দরজা জানলাগুলো বসাইতে হবে। নেক্সট ভিডিওতে আমরা কলামগুলো কীভাবে বসায় এবং জানলাগুলো কীভাবে বসাতে হয় সেগুলো আমরা দেখব। ঠিক আছে, এই বলে কি এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি।